কি চমৎকার ব্যাটিংটাই করলো হংকং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৯ রান তুলেছে ৪ উইকেট হারিয়ে। যেই টিমের এগেইনস্টে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু নাস্তানাবুদ হচ্ছিল। প্রথমে ২ বার ২ উইকেট হারিয়ে ফেলেছিল। সেই শ্রীলঙ্কার বোলারদেরই কিন্তু এখানে ডমিনেট করে খেললো হংকং এর ব্যাটসম্যানরা। বিশেষ করে এখানে নিতাকাত খান কিন্তু ৩৮ বলে ৫২ রানের অসাধারণ ইনিংস খেলেন। ২ টা ৬ এর পাশাপাশি ৪ টা ৪ এর মারও ছিল। পাশাপাশি জিশান আলী ওপেনার তিনি ৩৩ রান করেন। এবং একই সাথে হচ্ছে তাদের আনসুমান রাতুল ৪৬ বলে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এখন দেখার বিষয় হংকং কি এই রানটা এখানে ডিফেন্ড করতে পারে কিনা। শ্রীলঙ্কাকে যদি কোনোভাবে হারিয়ে দিতে পারে হংকং তাহলে কিন্তু এই এশিয়া কাপের আমার কাছে মনে হয় যে প্রথম আপসেটটা তারা ঘটিয়ে দিবে। তাহলে কিন্তু এখানে টিম বি এর যে সমীকরণ আছে সবকিছু কিন্তু ওলটপালট হয়ে যাবে। বাংলাদেশ এবং আফগানিস্তানের যে আপকামিং ম্যাচ রয়েছে আগামীকালকে সেটা কিন্তু অনেক কিছুর সমীকরণের সামনে রেখেই খেলাটা গড়াবে আমার কাছে মনে হয়। এখন দেখার বিষয় এই রানটা ডিফেন্ড করতে নেমে হংকং এর বোলাররা কতটুকু এখানে ভাগ্যের সহায়তা পায়। কারণ শ্রীলঙ্কার কিন্তু যথেষ্ট ভালো ব্যাটসম্যান রয়েছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। তবে হংকং যে ব্যাটিংটা আজকে করলো তাতে করে কিন্তু তারা সাধুবাদ পেতেই পারে।